This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আপনারা দেখছেন টিভি9 বাংলা। আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। ঢাকুরিয়া রেল বস্তিতে কিছুক্ষণ আগে আগুন লেগে গিয়েছিল, সেই খবর আপনাদের দেখিয়েছিলাম। ঢাকুরিয়া যাদবপুরের মাঝে এই বস্তিতে আগুন লেগে যায়। শিয়ালদা দক্ষিণ শাখায় ব্যাহত ট্রেন চলাচল, পুড়ে ছাই হয়ে গিয়েছে অন্তত 7 থেকে 8টি ঝুপড়ি, সব হারিয়ে আতান্তরে বহু পরিবার। সেই ছবি আপনাদের দেখাচ্ছি, যেই মুহূর্তে আগুন লেগে গিয়েছিল সেই সময়কার ছবি। আমার সহকর্মী সুপ্রিয় গুহ এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে সরাসরি। সুপ্রিয়র সঙ্গে কথা বলবো। সুপ্রিয়, প্রথমেই জানতে চাইবো যে এই মুহূর্তে আগুনের পরিস্থিতি কি, আগুনকে নিয়ন্ত্রণে আনা পুরোপুরি সম্ভব হয়েছে? শুভজিৎ, দেখো, দমকলের তরফ থেকে যেটা দাবি করা হচ্ছে যে এই মুহূর্তে সম্পূর্ণরূপে আগুনকে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। প্রায় 1.5 ঘন্টারও বেশি সময় অতিক্রান্ত হয়ে গেছে। দমকলের 6টি ইঞ্জিন এসে পৌঁছানোর পর আগুন নেভানোর কাজ শুরু হয়। তবে এখানকার যারা স্থানীয় বাসিন্দারা রয়েছেন তারাই কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনার পর প্রথম আগুন নেভানোর কাজে হাত লাগান এবং তারাই প্রথম জল দিয়ে আগুন নেভাতে শুরু করেন। আমার ক্যামেরা পার্সন অমিতকে বলবো একটু দেখানোর জন্য। এই যে ঢাকুরিয়া স্টেশন থেকে যাদবপুরে যাওয়ার দিকেই ঠিক ডান দিকেই কিন্তু যে ঝুপড়িগুলো রয়েছে, সেই ঝুপড়িতে প্রথম যে আগুন লাগে, আগুন নেভানোর কাজ শুরু করেন স্থানীয় বাসিন্দারা। তারপর প্রায় বেশ খানিকটা সময় পরে দমকল কর্মীরা এসে পৌঁছন, এমনটাই কিন্তু অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। প্রায় 8 থেকে 10টি ঝুপড়ি সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়ে গেছে, এমনটাই কিন্তু এখনও পর্যন্ত অভিযোগ রয়েছে যে প্রায় 8 থেকে 10টি ঝুপড়ি সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়ে গেছে এবং আশপাশের ঝুপড়িগুলোতে যাতে ছড়িয়ে না পড়ে তার জন্যই কিন্তু স্থানীয় বাসিন্দা এবং তার পাশাপাশি দমকল কর্মীদের তৎপরতাতে পরিস্থিতি স্বাভাবিক করা সম্ভব হয়েছে। তবে যে সমস্ত ঝুপড়িগুলো সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়ে গেছে তার ভেতরের থেকে যে সমস্ত আসবাবপত্র সেগুলো ইতিমধ্যেই বের করে আনা হয়েছে। দেখতেই পাচ্ছ দমকল কর্মীদের উপস্থিতি এখনও রয়েছে, লেক থানার পুলিশ এখনও রয়েছে। তবে দীর্ঘ প্রায় 1.5 ঘন্টার কাছাকাছি এই অগ্নিকাণ্ডের ফলে যেহেতু এখানকার যারা বাসিন্দারা তারা রেল লাইনের উপরে নেমে এসেছিলেন, সেই কারণে ট্রেন চলাচল সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গিয়েছিল। তবে এই মুহূর্তে ধীরে ধীরে ট্রেন চলাচল শুরু হয়েছে। আপ এবং ডাউন উভয় লাইনেই কিন্তু ট্রেন চলাচল শুরু হয়েছে। স্থানীয় কাউন্সিলর তিনিও এসে পৌঁছেছেন, স্থানীয় থানার পুলিশ এসে পৌঁছেছে। তবে কিভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো সেটা এখনও পর্যন্ত সম্পূর্ণরূপে নিশ্চিত নয়। তবে প্রাথমিকভাবে যেটা মনে করা হচ্ছে যে এই যে ঝুপড়ি বাসিন্দারা রয়েছেন, কোনোভাবে রান্না করার সময় সেখান থেকেই অগ্নিকাণ্ডের ঘটনা, এবং যেটা স্থানীয় বাসিন্দারা আরও দাবি করছেন যারা প্রত্যক্ষদর্শী, যে ঘটনার পর আগুন লাগার পর ঝুপড়ির ভেতরে বেশ কয়েকটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে, যার ফলে কিন্তু ভয়াবহ আকার ধারণ করেছে এই আগুন। তবে পরিস্থিতি ইতিমধ্যেই সম্পূর্ণরূপে সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে এবং ট্রেন চলাচল যা বিঘ্নিত হয়েছিল সেই ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। তবে বেশ কিছু পরিবার তারা সব হারিয়ে আতঙ্কে পড়েছেন, একথা তো বলাই বাহুল্য। বেশ কয়েকজনের প্রতিক্রিয়া আমরা পেয়েছি দমকল অফিসার, তিনি কি বলছেন আমরা শোনাবো আপনাদের। জায়গার টাকা, সোনা দানা, সব জিনিসপত্র সব পুড়ে গেছে। আধার কার্ড, আই কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, তোমার হচ্ছে ব্যাংকের বই, দাদা সব পুড়ে ছাতু হয়ে গেছে, মেন খুলে গেছে, কিচ্ছু বার করতে পারিনি। পরে আলমারির ভিতর থেকে জল দিয়ে আলমারি বার করেছে, আলমারি ধোঁয়া উঠছে, তখন আলমারি বার করে আনা হলো, আলমারি থেকে এই পোড়া জিনিসগুলো পাওয়া গেছে। আমরা এসে দেখি না দাওয়ার জ্বলছে, আমরা সব যে যার মতো সব জল ফল নিয়ে এসে সব আগুন লেবানো প্রায় শেষ বেশ, তখনই ফায়ার ব্রিগেড 2 ঘন্টা পর কীভাবে লেগেছে আমরা বলতে পারবো না, কিন্তু আমরা এসে দেখি না আগুন দাওয়ার জ্বলছে, আমরা ওই জল নিয়ে দিতে শুরু করছি। অনেকগুলো ঘর পুড়ে গেছে। না, আমাদের জানার সঙ্গে সঙ্গেই লোকাল গড়িয়াহাট এবং পাশাপাশি স্টেশন পাটুলি থেকে প্রথম টার্নআউট নেয়, তো এসেই কাজ করতে শুরু করে। তো এখন পরিস্থিতি আছে ওইটুকুর মধ্যেই আছে আগুন, আর কিছু হয়নি, এখন নিভেই গেছে, কন্ট্রোলই বলা যেতে পারে। এখনও পর্যন্ত কিছু পাওয়া যায়নি, তবে লোকাল পিপল খুব হেল্প করেছে। লোকসভা ভোটে ভিন রাজ্যের নিরাপত্তায় বাংলার পুলিশ। বাংলার 5 কোম্পানি পুলিশ মোতায়েন হচ্ছে মধ্যপ্রদেশে, 10 কোম্পানি রাজ্য পুলিশের বাহিনী যাচ্ছে ছত্তিশগড়ে, ব্যারাকপুর থেকে যাবে 5 কোম্পানি, উত্তরবঙ্গ থেকে 2 কোম্পানি, ইএফআর থেকে ছত্তিশগড়ে যাবে 1 কোম্পানি, কলকাতা পুলিশ থেকে 2 কোম্পানি বাহিনী যাবে। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, এবার লোকসভা ভোটে ভিন রাজ্যের নিরাপত্তায় বাংলার পুলিশ। বাংলায় 5 কোম্পানি পুলিশ মোতায়েন হচ্ছে মধ্যপ্রদেশে, 10 কোম্পানি রাজ্য পুলিশের বাহিনী যাচ্ছে ছত্তিশগড়ে, ব্যারাকপুর থেকে যাবে 5 কোম্পানি, উত্তরবঙ্গ থেকে 2 কোম্পানি, ইএফআর থেকে ছত্তিশগড়ে যাবে 1 কোম্পানি। আর কি কি আপডেট পাওয়া যাচ্ছে আমি জানবো আমার সহকর্মী শ্রাবন্তী সাহার কাছ থেকে। শ্রাবন্তী, দেখো, সাধারণভাবে দেখা যায় যে যখনই কোনো লোকসভা বা বিধানসভা ভোট হয়, সেটা যেহেতু সেন্ট্রাল ইলেকশন কমিশন করে, যাবতীয়
যত পুলিশ থাকে সেটা সবটাই সেন্ট্রাল ফোর্স দিয়েই হয়, এবং তার ক্ষেত্রে একটাই বড় কারণ যেতে ভোটারদের মনে আস্থা বাড়বে, যে শেষ পর্যন্ত রাজ্য করতে হচ্ছে। তার কারণ 10 কোম্পানি এরাজ্যে পুলিশ বাহিনী পাঠানো হচ্ছে 36 করে, 10 কোম্পানি বাহিনীর মধ্যে ব্যারাকপুরের বাহিনীরাও থাকছে, অন্যদিকে 5 কোম্পানি ফোর্স যাচ্ছে মধ্যপ্রদেশে। এখানে যেমন প্রশ্ন উঠছে যে তাহলে কোনো একটি রাজ্যের পুলিশের উপরে কি করে আস্থা রাখছে কমিশন, উল্টো দিকে আবার রাজ্য পুলিশের উপর বেশ কিছু আস্থা তারা রাখছেন, এইটা এই মুহূর্তে অবশ্যই বলা যায়। ধন্যবাদ শ্রাবন্তী। তারকা প্রচারক হিসেবে নাম ঘোষণা হতেই গোঁসা ভাঙল বিজেপি নেতা রুদ্রনীল ঘোষের। প্রার্থী হতে না পেরে তিনি কিছুটা অভিমানী হন, সেটা আপনারা জানেন। ইউটার্ন নিয়ে তার মন্তব্য যে 2 থেকে 3 দিন মন খারাপে সেরে যাবে, এমনটাই জানিয়েছেন তিনি। আরও জানিয়েছেন যে দল তারকা প্রচারক বানিয়েছে তাকে, মোদি শাহর সঙ্গে তার নাম, তাই তিনি কৃতজ্ঞ। অভিমান ছিল না, মন খারাপ ছিল বলে তিনি স্পেসিফিক্যালি বলেছেন। আর জানিয়েছেন যে দলের যেই প্রার্থী হন তার হয়ে তিনি প্রচার করবেন। রুদ্রদা, মন খারাপ কি ঠিক হলো? না, মন খারাপ আছে, বললাম তো। আমার মিটতে 2-3 দিন লাগবে, কিন্তু মানে নিজেকে আরও যোগ্য করে তোলবার জন্য যদি আমি সেই প্র্যাকটিসটা ছেড়ে দিই তো সেটা তো ঠিক হবে না। তার মাঝখানে তারকা প্রার্থী অফিসিয়ালি বিজেপি ঘোষণা করেছে, এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেমন নরেন্দ্র মোদীজি রয়েছেন, জেপি নাড্ডাজি রয়েছেন, অমিত শাহজি রয়েছেন, যোগীজি রয়েছেন, সম্মানীয় মিঠুন চক্রবর্তী রয়েছেন, তার সঙ্গে সঙ্গে সেই লিস্টে রুদ্রনীল ঘোষও রয়েছে, তারা রেখেছেন, তো কৃতজ্ঞ। টিকিট না পাওয়ায় ওনার খারাপ লেগেছে, কিন্তু সেই জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়েননি রুদ্রনীল ঘোষ। উনি বিজেপির সঙ্গে আছেন বলেই জানিয়েছেন, এমনটাই মন্তব্য করলেন অভিজিৎ গাঙ্গুলি। টিকিট উনি তো বলেননি, হ্যাঁ টিকিট না পায় উনি বলেছেন খারাপ লেগেছে, কিন্তু টিকিট না পাওয়ার জন্যে যে উনি সব 77টা গ্রুপ লিভ করেছেন তা নয়। উনি বলেছেন যে একই গ্রুপে বিভিন্ন গ্রুপে একই কথা আসতে থাকে, সেই জন্য আমারও তো একটা দেখার সময় আছে, সেই জন্য আমি ওগুলো লিভ করেছি। কিন্তু কোনো ইম্পর্টেন্ট গ্রুপ যেখানে বিজেপি নেতারা বিভিন্ন মেসেজ দেন সেই সব গ্রুপ আমি লিভ করিনি, এবং উনি বিজেপির সঙ্গেই আছেন, উনি বিজেপি ছেড়ে চলে যাননি, এবং কালকে পরিষ্কার বলে দিয়েছেন যে আমি বিজেপির সঙ্গেই আছি, বিজেপির লড়াইতেই থাকবো।